এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর সেই পাকা আম দিয়ে বানিয়ে নাও মজার মজার কেকের রেসিপি। আজকে পাকা আম দিয়ে বানিয়ে দেখিয়েছি দুর্দান্ত একটা কেকের রেসিপি। বানানো ভীষণই সহজ, মাত্র একটি আম দিয়ে বানিয়ে নাও 3খানা কেকের রেসিপি। আর বন্ধুরা, আমটা কেনার সময় অবশ্যই একটু মিষ্টি আম কেনার চেষ্টা করবে, তাহলে চিনির পরিমাণটা কমের ভাগ লাগবে। একটা আমের 2 সাইডটা আমি কেটে নিলাম। এই 2 সাইডের পিউরি দিয়ে আজকের কেকটা বানাবো। বন্ধুরা, আমের পিউরি বেশি পরিমাণে লাগবে না, তোমরা যে পরিমাণে কেকটা বানাবে সেই পরিমাণে আমের পিউরিটা অ্যাড করবে। কতটুকু লাগবে আমি ভিডিওর মধ্যে বলে দেব। এবার বন্ধুরা, এইভাবে আমের টুকরোগুলো চামচ দিয়ে আমি বার করে নিচ্ছি, এতে খুব শর্টকাটে পিউরিটা বার হয়ে আসে। 2 সাইডের পিউরিটাকে আমি বার করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। পিউরিটার মধ্যে কোনো রকম জল দিলে কিন্তু কেকটা তৈরি হবে না। ঢাকা দিয়ে ব্লেন্ড করে নেব। এইভাবে পেস্টটাকে বানিয়ে নিতে হবে যেন গোটা ভাব না থাকে। চলে যাচ্ছি এবার পরের স্টেপে। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। নর্মাল আমি ডিম নিয়েছি। ফ্রিজের মধ্যে ডিমগুলো থাকলে তোমরা অবশ্যই 3 ঘন্টা আগে বার করে রাখবে। 2টো ডিম দিয়ে আজকের কেকটা বানাবো। তোমরা একটা ডিম দিয়েও কেকটা বানাতে পারো। প্রথমে ডিমটাকে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটে নিচ্ছি। তোমাদের হাতের কাছে ইলেকট্রনিক বিটার থাকলে সেই বিটারে তোমরা বিট করে নিতে পারো, খুব সহজে হবে। হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করলে একটু সময় বেশি লাগবে। এবার আমি বাটি মেপে সমস্ত উপকরণ নেব, আর বাটি মেপেই দিচ্ছি আধা বাটি পরিমাণে চিনি। আর বন্ধুরা, ওই বাটি মেপেই 3 ভাগের 1 ভাগ দিলাম সাদা তেল। সর্ষের তেল বাদে তোমরা যে কোনো রান্নার রেগুলার তেল, সাদা তেলটা ব্যবহার করতে পারো। ফেটাতে ফেটাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর চিনিটাও ভালোভাবে গলে যাবে। সেই সময় বুঝে নেবে ফেটানো হয়ে গেছে। চিনি ভালোভাবে গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি। এখানে আমি আধা বাটি পরিমাণে আমের পিউরি নিয়েছি। চামচে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে। তোমরা চায়ের চামচে মেপে 3 চামচ অ্যাড করতে পারো। বেশি পরিমাণে পিউরি দেবে না, তাহলে কেকটা পারফেক্ট তৈরি হবে না। আমের ফ্লেভারটা যেন কেকের মধ্যে থাকে সেই পরিমাণে পিউরিটা ব্যবহার করবে। পিউরিটাকে ভালোভাবে আমি ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। একটু লক্ষ্য করে দেখবে আমি সমস্ত উপকরণ বাটি মেপে নিচ্ছি। এখানে 1 বাটি পরিমাণে নিয়েছি ময়দা। অল্প অল্প করে দিয়ে চালনিতে চেলে নিচ্ছি। আর বন্ধুরা, ময়দাটাকে চালনি দিয়ে চেলে নেওয়ার চেষ্টা করবে। চেলে নিলে কেকটা খুব সুন্দর হয়। আর যেসব বন্ধুরা ফার্স্ট টাইম কেকটা বানাচ্ছ, তারা ময়দা একসঙ্গে ঢেলে দেবে না, অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবে। আমি একসঙ্গে ময়দাটা দিইনি, কিছু পরিমাণে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে বাকিটা আবারও চালনি দিয়ে চেলে অ্যাড করে দেব। বাটির মধ্যে কিছুটা ময়দা রয়েছে, আবারও আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের ময়দার কিছু পরিমাণ লাগলে অবশ্যই অ্যাড করবে। আর একটু ঘন হয়ে গেলে চিন্তা করবে না, 2-4 চামচ গরুর লিকুইড ঠান্ডা দুধ অ্যাড করতে পারো। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যান্ড উইক্সটাকে এক সাইডে ঘোরানোর চেষ্টা করবে, এতে কেকটা সফট হবে। এবার বন্ধুরা, ময়দা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, শুধু মিশিয়ে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা, যে সোডাটা আমরা খাওয়ার সোডা হিসাবে ব্যবহার করি। এবার বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যান্য কেকের থেকে আম কেকের মধ্যে বেকিং পাউডারটা একটু বেশি পরিমাণে লাগে, তাই বন্ধুরা 1 চামচ অ্যাড করে দিয়েছি। এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থাকবে। এবার সমস্ত উপকরণ ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটাকে এই রকম ঘনত্বে রাখবে, ওপর থেকে যখন ছড়বে তখন ফিতের মতো পড়তে থাকবে। এরপরে বন্ধুরা, কেক বানানোর জন্য কেক মোল্ড নিয়েছি বাটি,
আজকে বাটি দিয়েই তোমাদেরকে কেকটা বানিয়ে দেখাবো। বাটির মধ্যে 2-4 ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে যাওয়ার পরে এবার বাটির মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা। এই ময়দা দেওয়ার কারণ হচ্ছে বাটির মধ্যে কেকটা আটকে যাবে না, খুব সহজে উঠে আসবে। আর বাটার পেপারের কাজ করবে এই ময়দা। আমি ছোট ছোট বাটির মধ্যে কেকটা বানাচ্ছি, তোমরা যে কোনো একটা মোল্ডেও কেকটা বানাতে পারো। এবার বন্ধুরা বাটির মধ্যে ব্যাটারটা দেওয়ার আগে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। বাটি ভর্তি করে ব্যাটারটা দেবে না, অর্ধেক বাটি করে ব্যাটারটা দেওয়ার চেষ্টা করবে। কেকটা এতটাই ফুলকো হবে যে বাটি ভর্তি হয়ে যাবে। তাই বন্ধুরা আমি অর্ধেক করে বাটি ভর্তি করে দিলাম। এবার একটু ট্যাপ করে নিচ্ছি, এয়ার বাবলসগুলো খুব সহজে বার হয়ে আসবে এইভাবে একটু ট্যাপ করে নিলে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে থালাটা বসিয়ে দিচ্ছি। এই থালার মধ্যে আমি একে একে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে কেকটা বানাচ্ছি, তোমরা স্ট্যান্ড বলো, অ্যালুমিনিয়াম বলো, যে কোনো পাত্রের মধ্যে কেকটা বানিয়ে নিতে পারো। এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র রয়েছে সেই ছিদ্রটাকেও পেপার দিয়ে বন্ধ করে দিলাম। আঁচটাকে মাঝারিতে রেখে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নেব। দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে, একদম বাটি ছাপিয়ে পড়ে যাচ্ছে। এবার একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। কিছু পরিমাণে চেরি ফল কেটে নিয়েছি, সেটা দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করছি। সাজিয়ে গুজিয়ে দিলে কেকটা দেখতে বেশ ভালো লাগে। আর বন্ধুরা আবারও আমি আঁচটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 20 মিনিট মতো। 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আর দেখো বন্ধুরা এতটাই ফুলকো হয়েছে যে বাইরে একদম পড়ে যাচ্ছে। এবার কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি। কাঠিটা একদম ক্লিন এসেছে, মানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ বাটিগুলোকে ঠান্ডা করার পরে কেকটাকে আনমোল্ড করে নেব। একটা চাকুর সাহায্যে চারিপাশটাকে একটু কেটে নিচ্ছি। আর বন্ধুরা এই কেকগুলো এতটাই নরম তুলতুলে হয় যে না খেলে তোমরা বুঝবেই না যে কতটা ফুলকো হয়। একদম দোকানের কেককে হার মানাবে, এতটাই নরম তুলতুলে হয়। দেখতেই পাচ্ছ যে কেকটা কতটা নরম হয়েছে। এই রকম নরম তুলতুলে কেক কেউ মিস করবে না। অবশ্যই একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে এই আমের সিজনে। দেখো বন্ধুরা ভিতরটা কেটে দেখাচ্ছি যে কতটা ফাঁপালো হয়েছে। এই নরম তুলতুলে কেকগুলো বাচ্চারা ভীষণই পছন্দ করবে। শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আর বন্ধুরা এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার ইচ্ছে করবে বানিয়ে খেতে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।